অবশেষে তারেক রহমানের প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচনের আয়োজন করতে পারবে? হঠাৎ কেন এমন আশঙ্কা তারেক রহমানের? এ নিয়ে আমার মন্তব্য কি? নতুন করে বলা কিছু নেই, একই বক্তব্য, পুরান বক্তব্য আবার বলতে হবে আর কি। যেদিন থেকে 13 জুন হয়েছে, যেদিন থেকে কথাবার্তা হয়েছে, সেদিন থেকে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। এর আগে কখনো এমন না যে ইউনূস সাহেব আর তারেক সাহেব একদম গলাগলি করে চলতো, এমন না। বিভিন্ন সময় মতান্তর হয়েছে, ভিন্ন বক্তব্য হয়েছে, কিন্তু কখনো এত এক্সট্রিমে পরস্পরকে সন্দেহ, অবিশ্বাস, এটা হয় নাই। এমনকি 13 তারিখের বৈঠকের পরে 13-14 ঢাকায় 15 তারিখ পর্যন্ত যে উচ্ছ্বাস কর্মীদের, আর একটু পেয়ে গেছি, ফেব্রুয়ারিতে ইলেকশন, এমনকি বিএনপি উচ্ছ্বসিত কর্মীরা ডেটও পর্যন্ত নিজেরা বানায় ঘোষণা করে দিতেছে 12 ফেব্রুয়ারি ইলেকশন হইতেছে। আচ্ছা, ইউনূস সাহেব বলছে ফেব্রুয়ারিতে হতে পারে, উনি চেষ্টা করবেন। সেখানে বিএনপির কর্মীরা নেতাদের উস্কানিতে একদম ডেটে ডিক্লেয়ার করে দিচ্ছে। এতই তারা জোশে ছিল। 15 তারিখ থেকে এটা পরিষ্কার হয়ে গেল, আসলে এগুলো সব দেখাই না জোট, উল্টা। আর পরে আমি শুনতে পেলাম বিএনপির বড় বড় নেতাদের কাছ থেকে ইন্টারনাল খবর হলো যে তারা প্রচণ্ড হতাশ। এই হতাশাটা আরও বড় হয়ে গেল। বলা হয়েছিল যে ওই 13 তারিখের প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাকে আধি দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, কিন্তু কম গুরুত্বপূর্ণ মূল মন্ত্রণালয়গুলা, যেমন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এগুলো দেওয়া হবে না তাকে। মৎস্য পশুপালন টাইপের মন্ত্রিত্ব দেওয়া হবে। এই কথাটার জন্য তারেক জি এটা তার অ্যাগ্রি করতে পারেন নাই। ভিতরে খবর ছিল এটাই বলে বিএনপির নেতারা, ঢাকার নেতারা এইভাবে ব্যাখ্যা করেছেন জিনিসগুলা পার্সোনাল লেভেলে। এরপরে এসে গেল আরও মারাত্মক জিনিস, যখন বাজারে এই খবরটা রটে গেল যে ইউনূস সাহেব আরও আগ্রহী হয়ে ইন্ডিয়ার সাথে প্যাচ করে ফেলাইছেন। উনি এখন আম কাঁঠাল পাঠানো শুরু করছেন হাসিনার মতন। ভয়ানক অবস্থা। এতে বিএনপির সন্দেহ ইউনূস সাহেবের উপর আরও বাড়তে লাগলো। সেই সন্দেহটাই বাড়তে বাড়তে এই জায়গায় ঠেকছে যে আসলেই কি উনি ইলেকশন করতে পারবেন, না খালি ইলেকশন পিছিয়ে দেওয়ার পায়তারা করতেছেন। যা কিছু করতেছেন সেগুলা ইলেকশনকে পিছিয়ে দেওয়ার পায়তারা। এই সন্দেহটা তো শুরু হয়েছে তখন থেকে। এখনো পর্যন্ত তারেক সাহেব স্পষ্ট করে বলেন নাই ইউনূস সাহেব প্রসঙ্গে এই যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো সম্পর্কে তারেকের মূল অবস্থানটা কি, এটা পাবলিকলি উনি বলেন নাই। কিন্তু পার্টিতে ইন্টারনালি উপরে বড় নেতারা জেনে গেছেন তারা আর এখন একই লাইনে নাই। তাদের সঙ্গে ইন্ডিয়ানদের সম্পর্কটা স্বভাবতই কেড়ে নিয়ে গেলে পরে যা হয়, ওনারা হচ্ছে এখন ইউনূস সাহেব অনেক বেশি ক্লোজ ইন্ডিয়ানদের। এর পিছনে একটা কারণও তো আছে, সেটা দেখাই যায়। তারেক বা বিএনপি পুরো ইউনূস সরকারের আমল বলে বেড়াইছে যে তারা কখনোই হাসিনার বিচার, হাসিনার দলের নিষিদ্ধ হওয়া না, এগুলো তাদের কাজ না। এটা সব সময় বলে গেছে। এখনই নির্বাচন, ইন্ডিয়া যা যা চায় ঠিক তাই বলেছে। সবচেয়ে বড় কথা যেটা, যে বিচার, হাসিনার বিচার না, হাসিনার বিচার করা আমাদের কাজ না, জনগণ বিচার করবে। এটা ছিল মির্জা ফখরুল আলমগীরের মার্কা মারা স্টেটমেন্ট। অর্থাৎ এইটা দিয়ে তারা ইন্ডিয়ান আনুগত্যটা যে প্রকাশ করে বসে আছে তার চিহ্ন হিসেবে কপালে লটকে রাখছিল। এটাই হলো ইন্ডিয়ার সাথে তাদের সখ্যতার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। এই বক্তব্য থেকে এখন সরে যাচ্ছে ওরা। উল্টা হাসিনার মতন কলঙ্কজনক নেতা আর নাই বাংলাদেশে, তাকে বিচার হইতে হবে পুরো 180 ডিগ্রি উল্টা। এরপরে আমাদের তো বুঝতে বাকি নেই যে ঘটনা কোন দিকে গড়িয়ে গেছে।
এখন এই জন্যই ইলেকশন পিছাচ্ছে, এই বলে যে সন্দেহ ইলেকশন উনি করতে পারবেন কিনা, এই যে সন্দেহ ন্যাচারালি আসবে তার ভিতর থেকে। কারণ এটাকে বলে যে কান্নি মারা। ইনিশিয়াল এখন অনেক বেশি ইন্ডিয়ানদের কান্নি মারছে। মোদিকে আমের আটি পাঠানো তো, ফল পাঠানো তো হাসিনার আমলের অভ্যাস, এই আমলের অভ্যাস তো না এটা। 11 মাস হয়ে গেল, 11 মাসে আমরা তো দেখি না এরকম কোনো সিজনাল ফল ইন্ডিয়াকে পাঠাইছে, এটা দেখি না, বরং উল্টাটা দেখছে। ইউনূস সাহেব একটা ইসলামিস্টদের নেতা, তাও রেডিক্যাল নেতা, এইটাই ছিল মোদির ভাষ্য। মোদির এই যে একটা জয়সওয়াল আছে তার মুখপাত্র, এটা জয়সওয়ালের ভাষ্য ছিল এটা। তাহলে এই অবস্থায় যখন 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 মোদি হাসিনার জায়গাটা নিয়ে ফেলাইছে, সরি ইউনূস হাসিনার জায়গাটা নিয়ে ফেলাইছে, এরকম একটা অবস্থা যখন হয়ে যায়, তখন স্বভাবতই বিএনপির দিক থেকে আর সেই পুরনো ইন্ডিয়ানদের দায়ে কোন বক্তব্যটা সে দিলে ইন্ডিয়ানরা খুশি হবে, সেই জায়গাটা তো আর নাই। আর সবচেয়ে বড় কথা, হাসিনার বিচারের প্রথম ধাপটা শুরু হয়ে গেছে, এবং এটা এমন অবস্থা, পুরনো আইজি মামুন সাহেব যখন রাজসাক্ষী হয়ে গেছেন, এতে কম বেশি সবাই শিওর যে হাসিনার ফাঁসি আর বোধহয় এড়ানো যাচ্ছে না, এবং এটা বড় যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই বিচার কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ ইন্ডিয়ান যে ইচ্ছাটা ছিল যে বিচার ঠেকানো, সেই ব্যাপারে বিএনপির কোনো ভূমিকা নাই। তারা পজিশন বদলে ফেলেছে বা হেরে গেছে, দুইটার একটা। ফলে ইন্ডিয়ার স্বভাবত এখন বেটার লোককে ধরতে তো যাবে। ইউনূস সাহেব যদি এখন তার স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে খাতির করতে যায়, তো ইউনূস সাহেবকে নিয়ে এবার ইন্ডিয়ার স্বপ্ন দেখবে যে খোদ ইউনূস সাহেবই যদি বিচারটা ঠেকায় যে কোনোভাবে হোক, এটা তো বেটার তার জন্য। হোয়াট এভার দ্য কেস মেবি, সার কথা হচ্ছে বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্কটা নাই, শুধু ঝুলে গেছে না, নাই অলমোস্ট। তাহলে এই পরিস্থিতিতে সে যে ইউনূস সাহেবকে সন্দেহ করবে, সে ঠিকমতো ইলেকশন দিবে কি না, এটি স্বাভাবিক। এবং সেইটাই এখন বাইরে চলে আসছে, এবং এইটাই কন্টিনিউয়াস প্রত্যেকটা মিটিংয়ে, প্রতিদিনের মিটিংয়ে তারেক রহমান এই কথাটাই বলতেছে, আমার সন্দেহ হয়, আমি চোখ রাখছি ইউনূস সাহেব ইলেকশন দিতে পারবেন কিনা বা পারছেন কিনা, অথবা নির্বাচন পিছানোর চেষ্টা করছেন কিনা। এখান থেকে তো এইসব কনক্লুশনগুলো আসতেছে। ফলে আমি দেখতে পাচ্ছি একটা বড় ধরনের মতানৈক্য, হইচই, খুব সম্ভবত সেটা মারামারি, রাস্তার মারামারির দিকে যাবে, এবং ওই মারামারির পথ ধরে এবার ইউনূস সাহেবের অপসারণ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তুলবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার দাবি হয়ে গেলে পরেই, তত্ত্বাবধায়ক সরকার কায়েম হয়ে গেলে তো ইলেকশন জিতে গেল তারেক জিয়া। এই হচ্ছে পাল্টা লাইন বলে আমার অনুমান। ফলে সেদিকে সেই কারণে এই দিকগুলো খেয়াল রেখে, মাথায় খেয়াল রেখে তারা কথা বলছে। তাই এখন সন্দেহ যে ইলেকশন আদৌ ইউনূস সাহেব করতে পারবে কিনা, এই সমস্যাটা।